নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে। বন্ধুরা, চলে এসেছি সেই অপূর্ব সুন্দর নদীতে মাছ ধরবো। তা এই যে জাল নিয়ে এসেছি, এটা হলো কারেন্ট জাল দিয়ে, তার এই জাল দিয়ে আমরা মাছ ধরবো। সবাই মিলে চলে এসেছি। সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। এখন আমরা মাছ ধরবো, কতটা কি পাওয়া যাবে সেটা তো বলা যাবে না, নদীর মাছ। তারপরে প্রচন্ড হাওয়া দিচ্ছে আজকে, আজকে তো বৃষ্টি হওয়ার কথা। ওই জন্য একটু সকাল সকাল চলে এসেছি, দেখা যাক। ওই জন্য হাওয়াটাও দিয়ে দিয়েছে, জোর ঢেউ উঠছে। এখন মাছ হবে না কি করবে সেটাও জানি না, সঠিক বলতে পারবো না। তবে দেখা যাক, চেষ্টা করি। এই জাল নিয়ে চললাম। আর জালটা এখন রেডি করা হবে। এই যে এই দেখুন, বোতলে কত দড়ি আছে, এ টেনে টেনে চলে যাচ্ছে। আর নিহারে বাবা তো ছাড়তে ছাড়তে যাচ্ছে, ওই ওপারে চলে গেছে। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, ভাটা দেওয়া হয়েছে, তা মাছ পড়েছে। এই যে দেখুন, তরকারি হয়ে গেছে, আর চিন্তা নাই। ছিঁড়ে গেল। আর একটা বন্ধুরা কি মাছ পড়েছে, এই যে দেখুন, গাংতারা। একটা তেলাপিয়াও পড়েছে। এই যে নদীর মাছ না, বিভিন্ন রকমের মাছ। বন্ধুরা, জাল ছাড়ানো হচ্ছে, আবার ভাটা দেওয়া হবে। যা হয়েছে, তরকারি হয়ে গেছে, তবু আর একটা ভাটা দেবে। আর কত লোক এসছে নদীতে, দেখুন মাছ ধরতে, সব পলো নিয়ে এসছে, মাছ ধরছে। আর অনেকেই এসছে, জাল ভাটা দিচ্ছে। এই যে কারেন্ট জাল নিয়ে এসছে, যে যেরকম পারে সে সেরকম ধরে ধরে খায় নদী থেকে। আর যা মাছ পড়েছে, 4-5 রকমের মাছ পড়েছে। লালন টিকা আছে, তারপর পোনা মাছ পড়েছে, তারপরে ওই যে ওইটা কি মাছ বলে, একটা বেলে মাছ পড়েছে, তারপরে আর একটা আছে, ওইটা কি মাছ বলে গো, ছোট ছোট ওই বাটা মাছ নাকি। আর গাংতারা পড়েছে, অনেক রকম মাছ পড়েছে। বন্ধুরা, কতগুলো মাছ হয়েছে দেখাচ্ছি আপনাদের। কতগুলো হয়ে গেছে দেখছেন, আর টাটকা মাছ, আর কত বড় বড় দেখুন। আর এইগুলো কিন্তু লাইলন টিকা মাছ, এগুলো বাচ্চা। কতগুলো হয়েছে দেখুন, 3টে হয়েছে লাইলন টিকা। এটা পোনা। আর এটা এগুলো টাটকিনি বাটাই। এই টাটকিনি বাটাইগুলো যখন এত বড় বড় হবে না, তখন ডিম হয়ে যাবে, খেতে এত ভালো লাগে, দারুণ লাগে এই মাছটা। আর এটা তো গাংতারা দেখিয়ে দিলাম, একটা বেলে পড়েছে। এখন বাড়ি চলে যাব। জাল ওই যে গুটিয়ে নিয়েছে।
আর দিয়ে দেবো এর মধ্যে পোস্ত, আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে একসঙ্গে বেটে নেব। সবজি কাটাকুটি সব হয়ে গেছে, ধোয়াধুয়ি, তারপর সর্ষে পোস্ত বেটে নিয়েছি, এবার আমি উনুনটা জ্বেলে নেব। মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম, এবার আমি মাছটা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম, মাছটা ভেজে নেব। দেখছেন দিদি ভাই, নদীতে কত রকমের মাছ পাওয়া যায়। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দিলাম একটু আদা বাটা, দিয়ে দেবো টমেটো দেখি, এবার দিয়ে দেবো ঝিঙে, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হালকা মশলা দিয়ে রান্না করবো আজকে। ঝিঙে গুলো খানিক কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো, কেননা কাঁচা লঙ্কা দিয়েছি, আর বেশি দেবো না, অল্পই দিলাম। সামান্য একটু জল দিলাম, দিয়ে আর একটু কষে নেব। ঝিঙে গুলো কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দেবো। একটুখানি করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো। ঝিঙে দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, আমি এখন ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো। তরকারি হয়ে গেছে, ঢেলে নেব। আপনারা তো বলেছি আমার কলমি শাকটা দারুণ লাগে, আর শাক আমাদের বাড়ি থাকবেই, যে কোনো শাক। শাক না খেলে মনে হয় যেন ভাত খাওয়াটা সম্পূর্ণ হয় নাই। এবার দিয়ে দেবো লাইলন টিকা মাছ, আমার নদীর লাইলন টেকা, নদীর যে কোনো মাছ খেতে পারবো। এবার খাবো লাইলন টিকা। সাইজটা দেখুন, এই সাইজটাই ভালো। গোটা গোটা রান্নাটা ঝিঙে দিয়ে কিন্তু লাইলন টিকা মাছ দারুণ লাগে দিদি ভাই, আপনারা খেয়ে দেখবেন। আলু টালু কিচ্ছু দিই নাই, শুধু ঝিঙে দিয়ে রান্না করছে।
বন্ধুরা খেয়ে নিচ্ছি সব, একদম থালা চেটে খেয়ে নিলাম, আঙুল চেটে। আর নদীর টাটকা মাছ দারুণ লাগলো। তা দিদি ভাই, মাছ ধরে নিয়ে এসে রান্না করে খাওয়া হয়ে গেল। আর টাটকা মাছ যা দিয়ে রান্না করবেন তাই ভালো লাগবে। তা আমার তো বেশ ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন আপনারা।